নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ক্যারামেল ফ্রুট কেক। তাহলে শুরু করা যাক। আমি এখানে একটি বলে হাফ কাপ অরেঞ্জ জুস নিয়েছি। তার মধ্যে 2 চামচ টুটি ফ্রুটি, 2 চামচ কিশমিশ, 2 চামচ কালো কিশমিশ দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে টুকরো করে কাটা কাজু ও আমন্ডও ব্যবহার করতে পারেন। এবার কেকের জন্য ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে প্যান বসিয়ে গরম হলে ফ্লেম কমিয়ে 1 কাপ চিনি ছড়িয়ে দেবো। চিনি ধীরে ধীরে গরমে মেল্ট হবে। লালচে ভাব আসতে শুরু করলে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না পুরোটা গলে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। পুরো চিনি গলে ফুটে উঠলে গ্যাস বন্ধ করে অল্প অল্প করে জল দিয়ে নাড়তে থাকবো। দেখুন কি সুন্দর কালার এসেছে। ক্যারামেল তৈরি। এবার এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। যে কন্টেনারে কেকটা বেক করব সেটা রেডি করে নেব। প্রথমে কন্টেনারটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নেব। তারপরে বাটার পেপার এইভাবে দিয়ে তার উপরে আবার তেল ব্রাশ করে দেব। এবার গ্যাসে এইরকম ঢাকা দেওয়া কড়াই বসিয়ে ভেতরে একটা এরকম ফুটওয়ালা প্লেট বা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে গরম হতে দেব। আর যে ফুটোটা আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। ঠিক মাইক্রোওয়েভে যেমন কেক বানানোর আগে প্রিহিট করে নেওয়া হয় সেই রকম। এবার বানাবো কেকের ব্যাটার। একটা পাত্রে 2 কাপ ময়দা ভালোভাবে চেলে নেব। আর একটা বাটিতে 2 টেবিলস্পুন বেকিং পাউডার ও 1 টেবিলস্পুন বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটি বোল নিয়ে নেব। তার মধ্যে দেব হাফ কাপ দুধ ও হাফ কাপ পরিমাণ রিফাইন তেল। তার মধ্যে গুঁড়ো করে রাখা 1 কাপ চিনি অল্প অল্প দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার ওই মিশ্রণের মধ্যে অ্যাড করব 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স মিক্স করে নিয়ে আগে থাকতে চেলে রাখা ময়দা অল্প অল্প করে দিয়ে মিশ্রণটির মধ্যে মেশাতে থাকব। সবটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজানো ড্রাই ফ্রুটস বাদ দিয়ে অরেঞ্জ জুসটা দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। মিক্স করে নেব ভালোভাবে। এবার অ্যাড করব 1 টিস্পুন দারুচিনি গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। দুধটা ভালোভাবে মিশে গেলে অ্যাড করব তৈরি করে রাখা ক্যারামেল। ব্যাটারের সাথে ক্যারামেল ভালোভাবে মিশে গেলে অ্যাড করব ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস। ভালোভাবে মিক্স করে ব্যাটারের ওপরে মেশানো বেকিং পাউডার ও সোডাটা দিয়ে দেবো। তার উপরে দেব 2 টেবিলস্পুন সাদা ভিনিগার। এতে বেকিং পাউডার ও সোডা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্যাটার ভালোভাবে ফেটিয়ে নিয়ে ঢেলে দেব কন্টেনারের মধ্যে। আপনারা যে কন্টেনারই ব্যবহার করুন না কেন ব্যাটার তার হাফের একটু বেশি পরিমাণ দেবেন, বাকিটা খালি রাখবেন যাতে কেকটা ফোলার জায়গা পায়। 2-3 বার ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এবার প্রিহিট করতে দেওয়া কড়াইয়ের ঢাকা খুলে স্ট্যান্ডের ওপর কন্টেনার সাবধানে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে বেক করতে দেব 30 থেকে 40 মিনিটের
জন্য। 15-20 মিনিট পর এই পর্যায়ে যখন কেক বেশ ফুলে উঠেছে তখন ডেকোরেশনের জন্য ঢাকা খুলে ওপরে ড্রাই ফ্রুটস এইভাবে সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাজাতে পারেন। তারপর আবার ঢাকা দিয়ে বেক হতে দেব। তিরিশ মিনিট পর ঢাকা খুলে কাবাব স্টিক দিয়ে এইভাবে দেখে নেব যে কেক পুরোপুরি বেকড হয়েছে কিনা। যদি স্টিকের গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন কেক হয়ে গেছে। যখন কেক পুরোপুরি বেকড হয়ে যাবে তখন গ্যাস অফ করে দিন। তারপর ঢাকা খুলে কন্টেনার বার করে কেক ঠান্ডা হতে দিন। কিছুক্ষণ পর প্লেটে এইভাবে বার করে তারপর কেক সার্ভ করুন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।